একের পর এক হামলায় দিশেহারা লেবাননবাসী। সোমবার বৈরুত সহ লেবাননের একাধিক শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানে কয়েকটি সীমান্তবর্তী গ্রাম ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং মানবাধিকার সংস্থাগুলো। বাড়ছে হতাহত আর ক্ষয়ক্ষতির পরিমাণ। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দক্ষিণ লেবাননে সামরিক অভিযান থেকে পিছিয়ে আসবে না বলে হুঙ্কার দিয়েছেন। সেনাদের কাছ থেকে তিনি অপারেশন সংক্রান্ত ব্রিফিং নিয়েছেন এবং কৌশলে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেননি। নিরাপত্তা অঞ্চলের কল্যাণে আমরা লেবানন থেকে আক্রমণের হুমকি প্রতিহত করেছি। আমরা অসাধারণ কাজ করেছি, বিশাল সাফল্য অর্জন করেছি। আমরা এখানে যা দেখছি তার মধ্যে একটি হলো আমরা মধ্যপ্রাচ্যের চেহারাটাই পাল্টে দিয়েছি। ইরান এবং শয়তানের শক্তি কেবল নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়ছে। ইসরায়েলের ৪০টির বেশি স্থাপনায় পাল্টা হামলা করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে বারবার হামলা চালিয়েছে। তারই জবাবে এই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর বিবৃতিতে আরও বলা হয়, আমেরিকা এবং ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা এই প্রতিক্রিয়া অব্যাহত রাখবে। এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে আলোচনা করেছেন। দুই নেতাই একমত হয়েছেন যে মধ্যপ্রাচ্যে যে কোনো যুদ্ধবিরতি চুক্তিতে অবশ্যই লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে। আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে লেবাননকে এ চুক্তির বাইরে রাখার সুযোগ নেই বলেও বার্তা দেন তারা। এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেছেন, ইসরায়েলের সাথে তারা যুদ্ধ বন্ধে আলোচনা করতে প্রস্তুত। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।